অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তো প্রকাশ হয়ে গেছে এবং সেটা ওয়েবসাইট থেকে ডাউনলোডও করা যাচ্ছে। কিন্তু এই এত বড় ফর্ম আপনারা কি করে ফিল আপ করবেন? তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো যে এই 12 পেজের ফর্ম আপনারা কি করে ফিল আপ করবেন, কোথায় কি এক্স্যাক্টলি ফিল আপ করতে হবে বা লিখতে হবে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই কি করে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। সো ফ্রেন্ডস, দেখুন এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। এখানে কিন্তু টোটাল আপনাদের কাছে এরকম 12টা পেজ থাকবে, ঠিক আছে? তো এই ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন সেটার ভিডিও কিন্তু আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন যে কী করে ফর্মটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা সাইবার ক্যাফে থেকে প্রিন্ট করে নেবেন। তাহলে কিন্তু কিছুদিন পর থেকে সরকারি বিভিন্ন আধিকারিকরাও কিন্তু আপনাদেরকে এই ফর্মটা বাড়িতেই দিয়ে যাবে, ঠিক আছে? তো ফর্মটা ফিল আপ করবেন কী করে, দেখুন প্রথমে কি আছে, পারিবারিক পরিচয়, ঠিক আছে? তো এখানে কি বলেছে, পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। তো পরিবারের যে প্রধান হবে সেই প্রধানের নাম আপনারা লিখবেন, ঠিক আছে? এখানে লিখবেন, এখানে লিখবেন। আধার কার্ড অনুযায়ী আধার কার্ডে যেইভাবে নামের বানান লেখা আছে সেইভাবেই লিখবেন। তারপর লেখা আছে জন্ম তারিখ। জন্ম তারিখটা কীভাবে লিখতে হবে, দিন মাস বছর, প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর, এইভাবে আপনারা লিখবেন। আমি যেটা লিখেছি এটা কিন্তু একটা স্যাম্পল দেখানোর জন্য, ঠিক আছে? আপনারা বয়সটাও লিখবেন, পরিবারের প্রধানের বয়সটা লিখবেন, ঠিক আছে? এইবার পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা, পুরুষ হলে পুরুষে টিক দেবেন, মহিলা হলে মহিলাটা টিক দেবেন। পরিবারের প্রধানের আধার নম্বর, প্রধানের যে আধার কার্ডের নাম্বার আছে সেই আধার কার্ডের নাম্বারটা দেবেন। এটাও কিন্তু আমি একটা নিজের ইচ্ছা মতো দিয়েছি। তারপরে এখানে দেখুন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেই রেশন কার্ডের কিন্তু নাম্বারটা এখানে দেবেন, ঠিক আছে? পরিবারের প্রধানের কার্ডের মধ্যে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা, কত সদস্য আছে আপনাদের পরিবারে, ছোট বড় মিলিয়ে সব লিখবেন। তারপরে ঠিকানা, আধার কার্ডে আপনাদের যে ঠিকানাটা লেখা আছে সেই ঠিকানাটা কিন্তু নির্ভুলভাবে এখানে লিখবেন। তারপরে যোগাযোগ নম্বর, এখানে যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা কিন্তু যেই নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারটাই এখানে দেবেন। তারপরে আছে দেখুন এখানে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্য, ঠিক আছে? তো এখানে কি লিখতে হবে, প্রথমে লেখা আছে পরিবারের প্রধান, পরিবারের প্রধানের নামটা লিখবেন। তারপরে সদস্য এক, সদস্য একে কার নাম লিখবেন, ধরুন যদি প্রধান কোনো একজন পুরুষ হয়ে থাকে তাহলে আপনি যে মহিলা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করছেন তার নামটা এখানে দেবেন। তারপরে জন্ম তারিখ দেবেন, লিঙ্গ স্ত্রী দেবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, যদি আপনার স্বামী পরিবারের প্রধান হয় তাহলে পরিবারের প্রধানের সঙ্গে আপনার কি সম্পর্ক, স্ত্রী, স্ত্রী লিখবেন। তারপরে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? এইবার এখানে দেখুন আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। কে আবেদন করছে, পরিবারের প্রধান তো একজন পুরুষ, তাহলে সে আবেদন করছে না, তাহলে এখানে হ্যাঁতে দাগ দেবেন না। সদস্য ওয়ান যদি আপনি আবেদন করেন তাহলে এখানে হ্যাঁতে টিক করবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখুন সদস্য টু, এখানে আমার ক্ষেত্রে আমি এখানে দিয়েছি একজন পরিবারের বাচ্চা, ঠিক আছে? সেই জন্য এখানে বাচ্চার নাম দিয়েছি, বাচ্চার জন্ম তারিখ, বাচ্চার লিঙ্গ দিয়েছি। সে তো অ্যাপ্লাই করছে না, সেই জন্য এখানে টিক দেবো না। আর আরেকটা কথা বলে দিয়েছে, বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন। তো বয়স যেহেতু এই বাচ্চার বয়স 5 বছরের কম, সেই জন্য আধারের জায়গায় এখানে কিন্তু এনে লিখতে হবে, ঠিক আছে? আধারের জায়গায়। আপনাদের পরিবারে যদি আরও কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি থাকে তাদের নামগুলো কিন্তু এইভাবে পরপর দেবেন, তারপরে বাচ্চাদের নামটা দেবেন, ঠিক আছে? তো এখানে পরিবারের সদস্যদের সব ডিটেলসগুলো এখানে দেবেন। দেওয়ার পরে এখানে কি বলছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারগুলো দিতে হবে। এখানে HOF লেখা আছে, মানে হেড অফ দ্য ফ্যামিলি, প্রধানের ব্যাংকের নামটা প্রথমে দেবেন, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন, তারপরে IFSC কোডটা দেবেন। আমি কিন্তু এগুলো সব স্যাম্পল দিয়েছি বোঝানোর জন্য। সদস্য ওয়ান অর্থাৎ যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করছে, তাহলে তার ব্যাংক অ্যাকাউন্ট, তার কোন ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এবং IFSC কোডটা দেবেন, ঠিক আছে? সদস্য টু, তার যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা দেবেন, যদি না থাকে লিখবেন না। এইভাবে যতগুলো সদস্যদের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সব ডিটেলসগুলো কিন্তু এখানে দেবেন, না থাকলে দেবেন না। এরপরে দেখুন কি বলছে, এপিক, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। তো হেড অফ দ্য ফ্যামিলি যার নাম দিয়েছেন তার ভোটার কার্ডে যে নাম্বারটা আছে সেটা দেবেন, বিধানসভা ক্ষেত্র এবং অংশ সেই নাম্বার দুটো দেবেন। এবং এগুলো কোথায় পাবেন, এগুলো যে আপনারা SR এর সময় ফর্ম ফিল আপ করেছেন সেখানে পাবেন, অথবা ভোটের সময় যে আপনাদেরকে ভোটার স্লিপ দিয়ে গেছিলো বাড়িতে, সেই ভোটার স্লিপের মধ্যেও কিন্তু বিধানসভা ক্ষেত্র বা অংশের নাম্বারটা লেখা আছে, সেখান থেকে দেখে এখানে লিখে দেবেন, ঠিক আছে? এইভাবে হেড অফ দ্য ফ্যামিলি লিখবেন, সদস্য ওয়ানে লিখবেন, সদস্য টু এর লিখবেন, যতগুলো সদস্য আছে সবার লিখবেন। তারপরে এখানে কি বলছে, বিভাগ, বিভাগ কি হবে, এখানে আপনারা কোন শ্রেণীর মধ্যে পড়েন, আনরিজার্ভড, তারপরে দেখুন এখানে অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল, SC ST OBC, এইভাবে যেটার মধ্যে আপনারা পড়েন বা যেই কার্ড আপনাদের আছে সেখানে আপনারা টিক করবেন, ঠিক আছে? তারপরে বলছে রেশন কার্ড খাদ্য ভর্তুকি, তার ডিটেলসটা কিন্তু এবার এই পেজে আছে। দেখুন এখানে কিন্তু আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। এখন প্রায় প্রত্যেকেরই আছে,
হ্যাঁ করবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, কী ধরনের কার্ড, কার্ডের উপরে সেটা লেখা আছে সেটার মধ্যে টিক করবেন। তারপরে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না, যদি তোলেন হ্যাঁ করবেন, না তুললে না করবেন। তারপরে আছে কি সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর আছে? আপনার বাড়িতে যদি ৩টে বা তার থেকে বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। পরিবারের জমির মালিকানা, অর্থাৎ আপনাদের যদি নিজস্ব জমি থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন। ঠিক আছে? তারপরে আছে পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ, সেটা কিন্তু শতকে। তো আপনাদের টোটাল কত শতক জমি আছে সেটা এখানে লিখে দেবেন। ঠিক আছে? সংখ্যাতেও লিখতে পারেন বা বানান করে লিখেও লিখতে পারেন। তারপর কি বলছে, যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত ৪ চাকার গাড়ি আছে? তো আপনাদের যদি পার্সোনালি ব্যবহারের জন্য কোনো ৪ চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। আর যদি থাকে হ্যাঁতে টিক করার পরে সেই গাড়ির সংখ্যা, কতগুলো গাড়ি আছে সেটা লিখবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও এখানে লিখতে হবে। এবং গাড়িটি কী ধরনের, জিপ, ট্র্যাক্টর নাকি অন্য কোনো কিছু, তাহলে কিন্তু তার মডেলটা এখানে লিখতে হবে। তারপরে দেখুন এখানে কি বলছে, পরিবার পরিবার ভিত্তিক সদস্যর স্বাস্থ্য বীমা, যদি আপনাদের প্রাইভেট কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে কিন্তু আপনারা এখানে সেটা উল্লেখ করবেন। যদি না থাকে তাহলে না টিক করবেন, যদি থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন এবং এখানে প্রিমিয়াম কত দেন সেটা দেবেন এবং স্বাস্থ্য বীমাটা কীভাবে পান, সরকারি স্বাস্থ্য বীমা না বেসরকারি স্বাস্থ্য বীমা, সেটা এখানে কিন্তু লিখতে হবে। ঠিক আছে? এটা আবার এটা আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে, সদস্যগণের ক্ষেত্রে ঠিক একইভাবে সব ডিটেলসগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। তারপরে দেখুন এখানে কি আছে, পেশা বা আয়, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? তো যদি ট্যাক্স দেয় তাহলে হ্যাঁতে টিক করবেন, না দিলে নাতে টিক করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, তো এখানে হ্যাঁ, যদি হ্যাঁ, এখানে কি বলছে, হ্যাঁতে টিক দেবেন যদি হ্যাঁ হয়, তাহলে নামের পাশে প্যান নাম্বারটা লিখবেন। হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখলেন, নামের পাশে প্যান কার্ডের নাম্বার লিখবেন। সদস্য ওয়ানের নাম লিখলেন, নামের পাশে তার প্যান কার্ড। এইভাবে যাদের যাদের বাড়ির প্যান কার্ড আছে তাদের নাম লিখে নিচে প্যান নাম্বারটা লিখে দেবেন। তারপরে আছে কি কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি কাজ করে, এখান থেকে যা সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, বেতনভোগী কর্মচারী বা নিজের কোনো দোকান আছে, ব্যবসা করে সেগুলো, বা পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য যেটা হবে সেটাতে টিক দেবেন। তারপরে সদস্য ওয়ান, সদস্য ওয়ানের ক্ষেত্রে আপনি, অর্থাৎ যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন তিনি কি করেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে যারা গৃহবধূ তারা অন্যান্যতে দেবেন। আর যদি কেউ কোনো কাজ করেন তাহলে সেটা টিক করবেন। সদস্য টু, সদস্য 3, এইভাবে প্রত্যেকের কিন্তু তারা কে কী কাজ করে সেটা দিয়ে দেবেন। বাচ্চা হলে সেখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপরে এখানে কি বলছে দেখুন, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তো এখানে কতগুলো আপনাদের পরিবারে শিক্ষিত লোক আছে সেই সংখ্যাটা দেবেন, কতগুলো অশিক্ষিত লোক আছে যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দেবেন না। পরিবারের প্রধান কি শিক্ষিত, তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা লিখে দেবেন। কেউ যদি মাধ্যমিক পাস হয় মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন হলে স্নাতক, এইভাবে মাস্টার ডিগ্রি হলে সেগুলো সব লিখে দেবেন। ঠিক আছে? পরিবারের প্রধান, তারপরে সদস্য ওয়ান, সদস্য ওয়ানের শিক্ষাগত যোগ্যতা এইভাবে কিন্তু দেবেন। এইভাবে সবার শিক্ষাগত যোগ্যতাটা এখানে দিয়ে দেবেন। তারপরে কি বলছে দেখুন, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, অর্থাৎ কোনো কিছুতে ছিল বা বর্তমানে আছে, যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। আর যদি কেউ থাকে তার সদস্য নম্বরটা এখানে লিখতে হবে। তারপরে এখানে কি বলছে ৬ নম্বরে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি আপনাদের পরিবারের কেউ সরকারি পেনশনভোগী হয় তাহলে হ্যাঁতে টিক দেবেন, না হলে নাতে টিক দেবেন। যদি সরকারি পেনশনভোগী থাকে, যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর এটা দেবেন, অর্থাৎ কত নম্বরে আপনি তার নামটা লিখেছেন সেই নাম্বারটা দেবেন, তাহলে বুঝতে পারবে যে কে পেনশন পাচ্ছে। তারপরে কি বলছে যে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, অর্থাৎ কারো কি জিএসটি নাম্বার আছে? যদি থাকে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নাম্বারটা এখানে দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত আপনাদের, সেটা এখানে বার্ষিক আয়টা আপনাদের যত হবে সেটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে কি বলছে, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনারা সিএতে আবেদন করেন তাহলে এখানে হ্যাঁ আবেদন করা আছে, আবেদনের নম্বর দেবেন। যদি না করেন তাহলে প্রযোজ্য নয় দেবেন। যদি যদি সিএ সার্টিফিকেট পেয়ে যান তাহলে ইস্যু করা হয়েছে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের নাম্বারটাও দেবেন। এইভাবে হেড অফ দ্য ফ্যামিলি, সদস্য ওয়ান, সদস্য টু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আপনারা দেবেন। তারপরে আছে দেখুন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। তো আপনাদের পরিবারের কারো যদি এসব কার্ড করা থাকে তাহলে তার ডিটেলসগুলো কিন্তু এখানে দেবেন, কোন সদস্যর কী কার্ড আছে সেগুলো এখান থেকে কিন্তু দিতে হবে।
তারপরে দেখুন, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনার নাম এসআইআর 2026-এ বাদ চলে যায় এবং আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেন তাহলে কিন্তু এখানে দিতে হবে। যদি আপনাদের নাম বাদ না যায় তাহলে এখানে প্রযোজ্য নয় টিক দেবেন। যদি বাদ যায় বা অ্যাপিল করে থাকেন তাহলে হ্যাঁ, ঠিক আছে, মামলার বিবরণ এগুলো সব এখানে কিন্তু দিতে হবে। সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সবার ক্ষেত্রে কিন্তু এটা এখানে দিতে হবে। আর যদি আপনাদের কোনো কিছু বাদ না যায়, নর্মাল সব ঠিক থাকে, তাহলে প্রযোজ্য নয়, এটাতে টিক দেবেন। তারপরে এখানে দেখুন, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। স্কুলে যদি আপনাদের পরিবারের কেউ পড়াশোনা করে বাচ্চারা, তাহলে তাদের এখানে দিতে হবে। তো এখানে কি বলছে, শিশু সদস্য 1, এখানে শিশুর যে স্কুলে পড়ে তার নাম দেবেন, কোন ক্লাসে পড়ে নাম দেবেন, কোন স্কুলে পড়ে তার নাম দেবেন, ঠিক আছে, কী ধরনের স্কুলে পড়ে, সরকারি সাহায্যপ্রাপ্ত নাকি প্রাইভেট স্কুল, ঠিক আছে, এখানে সেটা কিন্তু দিয়ে দেবেন এখানে টিক চিহ্ন দিয়ে। তারপরে এখানে এরকম যদি একাধিক শিশু আপনাদের পরিবারের স্কুলে পড়ে তাদের ডিটেলসগুলো এখানে লিখে দেবেন। তারপরে আছে কি এখানে দেখুন, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। কোনো শিশু যদি আপনাদের হয়তো টিকার আন্ডারে আছে তাহলে সেই ডিটেলসটা দিতে হবে। হ্যাঁ, টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, আর টিকাকরণ করা হয়নি, তো এখানে আপনাদের যেটা হবে সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। শিশু 1, শিশু 2 এইভাবে সবার ক্ষেত্রে সেটা দেবেন। তারপরে কি আছে দেখুন, তারপরে আছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। দেখুন, পরিবারের প্রধান যদি কোনো সরকারি সুবিধা পায় তাহলে হ্যাঁ দেবেন, না পেলে নাতে দেবেন। যদি পায় হ্যাঁ দেবেন। হ্যাঁ দেওয়ার পরে কোন প্রকল্পের টাকা পাচ্ছে তাহলে সেই প্রকল্পের নামটা এখানে দিতে হবে। তারপরে কি আছে দেখুন, সদস্য 1, সদস্য 1-এ কার নাম দিয়েছিলেন, বেশিরভাগ ক্ষেত্রেই হবে যারা বাড়ির মহিলারা, বউরা, তাদের নাম দিয়েছিলেন। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আপনারা এতদিন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন, সেক্ষেত্রে কী হবে, আপনারা হ্যাঁ দেবেন এবং প্রকল্পের নাম 1 নম্বরে লক্ষ্মীর ভাণ্ডার লিখবেন, কারণ আপনারা কিন্তু এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন এবং বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু চালুই আছে, সেই জন্য এটা দেবেন। অন্য কোনো যদি প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে সেই প্রকল্পের নামটা দেবেন। এইভাবে প্রত্যেকটা সদস্যের নাম কিন্তু এখানে, এবং কোনো যদি টাকা তারা পেয়ে থাকে তাদের নাম, সেই প্রকল্পের নাম কিন্তু এখানে দিতে হবে। তারপরে দেখুন কি আছে, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। এটা আপনাদেরকে কিছু করতে হবে না, এটা অফিসারদের ব্যাপার। তারপরে এখানে কি আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা এখানে আপনি সম্মততে টিক দেবেন। টিক দিয়ে এইখানে যে স্বাক্ষর আছে, এই স্বাক্ষরটা কিন্তু বাড়ির প্রধান করবে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এখানে সাইন করবে, ঠিক আছে। করার পরে আপনাদের আর কিছু করতে হবে না। বাকি এই যে নিচে যা ডিটেলসগুলো আছে এখানে কিন্তু শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা আপনাদের জন্য না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সবার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই এই ইনফরমেশনটা জানতে পারে।